আজকের আলোচনা থাকবে নামাজে অনুচ্চ স্বরে কোরআন পাঠ, ফিস ফিস বা সুফি সুফি কোরআন পাঠ করা এবং উচ্চ স্বরে কোরআন পাঠ, যেমন মাইকে কোরআন পাঠ করা, হাই স্পিড গতি, বিশেষ করে রামাদান মাসে আমরা খুব এটা পরিলক্ষিত বা ওয়াজ মাহফিলে পরিলক্ষিত হয়। হ্যাঁ, হাই স্পিড গতি, তো 3G 4G 5G গতি আর কি, যাই হোক, এবং সুরেলা কণ্ঠে যে কোরআন পাঠ, এসব করা যাবে কি? আমরা এই বিষয়গুলো কিন্তু যাচাই করব আপনার কোরআন দিয়ে। পাশাপাশি আরেকটা বিষয় যে বোনাস হিসেবে আপনাদের সামনে থাকছে যে রাসূলের দাড়ি কথা বলে। হ্যাঁ, তো রাসূলের দাড়ি কিভাবে কথা বলে সেটাও জানতে পারবেন। এখন প্রচলিত যে নামাজ, সেই নামাজে আপনার অনুচ্চস্বরে কোরআন পাঠ করা হয়, বিশেষ করে জোহরের নামাজে, আসর নামাজে, মাগরিবের শেষ রাকাত এবং এশায়ের শেষ 2 রাকাত। খুব সুফি সুফি আপনার এই নামাজে কোরআন তেলাওয়াত করা হয়। অর্থাৎ এখানে ইমাম সাহেব কি বলছেন মুক্তাদিরা কিছুই জানতে পারেন না। মোট 17 রাকাত ফরজ নামাজ আপনার প্রচলিত, তার মধ্যে আপনার জোহরের 4, আসরের 4, তারপর ইশার 1, 9, আর মাগরিবের 1, ইশার 2, এই মোট 11 রাকাত নামাজ আপনার 17-র মধ্যে, আর বাকি 6 রাকাত থাকে। 11 রাকাত নামাজের মধ্যে কিন্তু ইমাম সাহেব সুফি সুফি না কোরআন তেলাওয়াত করে থাকেন। এটা এই যে ইমাম সাহেব সুফি সুফি কোরআন তেলাওয়াত করে থাকেন, আল্লাহ কি সুফি সুফি কোরআন তেলাওয়াত করতে বলেছেন? যদি আল্লাহ সুফি সুফি কোরআন তেলাওয়াত করতে না বলে থাকে, তাইলে এই নামাজটা যে এত কষ্ট করে মসজিদে গিয়ে আপনার এই মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থেকে আবার চলে আসা, এর কোনো বেনিফিট কিন্তু আপনারা পাচ্ছেন না। উল্টো আল্লাহর আইনকে, আল্লাহর কোরআনের আয়াতকে অমান্য করার জন্য আপনাদেরকে শাস্তির মুখোমুখি হইতে হবে, নিশ্চিত, কোনো মাপ নাই, যাই কিছু বলেন না কেন। এখন এই যে সুফি সুফি আপনার এই কোরআন পঠিত হয়, এই বিষয়ে কোরআন থেকে আমরা জেনে নেই। তুমি তোমার সালাত বা নামাজ খুব উচ্চস্বরে পড়ো না, একদম হাই স্পিডে আপনার কি লাউড স্পিকারে তোমার পড়া যাবে না। আল্লাহ বলছেন একেবারে নিচু বা ফিস ফিস সুফি সুফিও নিম্ন স্বরে আপনার কোরআন পাঠ করা যাবে না। কোথায়? নামাজে। বরং আল্লাহ বলছেন যে এই দুয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করো। সূরা ইসরা 17-এর 110 নম্বর আয়াত, পরিষ্কার একটি আয়াত। এই আয়াত কি আমরা অনুসরণ করছি? এখন এই 3টি স্বরধ্বনিটা হচ্ছে কি? একটা হচ্ছে যে আপনার উচ্চস্বর লাউড স্পিকারে, আরেকটা হচ্ছে মাধ্যম স্বর, আরেকটা হচ্ছে নিম্ন স্বর সুফি সুফি। তাইলে আমরা কোরআনে এই সূরা ইসরার 110 নং আয়াতে আল্লাহ কি বলছেন? যে তোমরা উচ্চস্বরও পড়ো না, নিম্ন স্বরও পড়ো না, সুফি সুফিও পড়ো না, তোমরা এর মধ্যবর্তী পথ অবলম্বন করো। তো আমরা দেখেন জোহরের নামাজে কি আমরা এই মধ্যবর্তী পথ অবলম্বন আমরা করছি? আসরে করছি? এশার মাগরিবের শেষ রাকাত করছি? কিংবা এশার শেষ 2 রাকাতে আমরা এই আয়াতকে অনুসরণ করছি? কোরআনের এই আয়াতকে কিন্তু আমরা একদম নির্দ্বিধায় সারা পৃথিবীর মানুষে নামাজের মধ্যে কোরআনের এই আয়াতকে অবজ্ঞা করছে, অস্বীকার করছে। পারতপক্ষে মূল কথা হলো যে আল্লাহর নির্দেশকে কিন্তু অমান্য করছে। তাহলে কার নির্দেশ মানছে? একজন সাহাবীর, একটা হাদিসের নির্দেশ। আসুন দেখি, এবং হাদিসের এমন ভাবে সেটা ব্যাখ্যা এসেছে, আপনার হাস্যকর ব্যাখ্যা এসেছে যে রাসূলের দাড়ি কথা বলে। তো রাসূলের দাড়ি কথা বলে এই হাদিসটি একটু বলি। আবু মামার বলেন আমি খাব্বাব ইবনুল আরতকে জিজ্ঞেস করলাম, নবী কি জোহর ও আসরের নামাজে কোরআন তেলাওয়াত করতেন?
দেখেন হাদিসটা দেখেন, বর্ণনাকারীকে অখ্যাত লোক, আর তার সে অখ্যাত আহ, লোকের কুখ্যাত বর্ণনা, আমরা সেটাকে অনুসরণ করে আমরা কিন্তু নির্দ্বিধায় আমরা মনে করি যে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করব। এটা কি হবে কখনো? কি বলে দেখি শুনি। তিনি বললেন, হ্যাঁ, জোহর এবং আসরের মধ্যে রাসূল সুফি সুফি কোরআন তেলাওয়াত করতেন। তো সে আবার প্রশ্ন করলো কাকে? এই ইবনুল আরাদ, খাব্বাব ইবনুল আরাদকে প্রশ্ন করলো যে আপনি কিভাবে বুঝতেন যে তিনি সুফি সুফি কোরআন পাঠ করে, মানে সুফে সুফে তিনি যে কোরআন পাঠ করে সেটা আপনি কিভাবে বুঝতেন? তো তিনি বললেন তার ধাড়ি নড়াচড়া করে দেখে। সহিহ আল বুখারী 746 এবং 761। কি অদ্ভুত দর্শন, তাই না? এই যে দাড়িটা লড়ছে, আর উনি বুঝে বলছেন যে তিনি নামাজের মধ্যে কোরআন পড়েন। আর মানুষ কথা বললে, আমি যে কথা বলি, আমার কি দাড়ি লড়বে না আমার ঠোঁট নড়বে? তা আমার ঠোঁট নড়লে তো আমি বুঝতে পারবো যে আমি মনে মনে আমি কথা বলতেছি, সাউন্ড নাই আর কি, মনে মনে আমি কথা বলতেছি। তাও আমি কি বলছি, আমি কি এখানে রাসূল কি সূরা পড়ছেন নাকি গানের দুই কলি শুনিয়েছেন? সেটা বুঝবেন কিভাবে? যদি সাউন্ড করে না বলা হয় সেটা বোঝার তো কোনো সুযোগে নাই। তাইলে রাসূলের দাড়ি কথা বলে, এই দাড়িওয়ালা হাদিসকে আমাদের জীবনে আমরা এই হাদিসকে অনুসরণ করে আমরা জোহর এবং আসর, মাগরিবের শেষ রাকাত, এশার শেষ 2 রাকাতে আমরা কোরআন পাঠ করছি সুফি সুফি মনে মনে, এবং সত্রের 110 নম্বর আপনার কোরআনের আয়াতকে কিন্তু আমরা নির্দ্বিধায় সেটাকে অমান্য করছি। অথচ আল্লাহ বলছে নিম্নস্বরে পড়া যাবে না, উচ্চস্বরে পড়া যাবে না, মাঝামাঝি পথ তুমি অবলম্বন করো। তো আমরা যদি সাউন্ডলেস হয়ে যায় নামাজে, সেই নামাজ হবে কি? কোত্থেকে কোন এক সাহাবী, আমি কুখ্যাত সাহাবী বলবো, তার এই হাদিস অনুসরণ করে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, আর কোরআনে পরিষ্কার আয়াত থাকতো, আপনারা কেউ সেটাকে অনুসরণ করবেন না। কি অদ্ভুত বিশ্বাস, তাই না? হাদিস মানতে হবে, মানেন। ঠোঁট নড়াচড়া দেখে খাব্বাব ইবনে আরাতের বক্তব্য অনুযায়ী আপনার মনে মনে জোহর আসরের নামাজ আপনারা পড়বেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই ব্যক্তি মাগরিবের শেষ রাকাত যে মনে মনে পড়বেন, এশারের শেষ 2 রাকাত যে মনে মনে পড়বেন, সেটাই হাদিস কিন্তু নাই, সেটার ব্যাখ্যা কিন্তু দেয় নাই। এখন যে রাসূলের মুখ নিঃসৃত বাণী, এটা কিন্তু রাসূল বর্ণনা করেন নাই, যে রাসূলের বর্ণনা নাই। রাসূল বর্ণনা করেন নাই যে তিনি নামাজের মধ্যে সুফি সুফি তিনি সূরা পাঠ করেছেন। শুধু তাহলে একজন সাহাবীর অদ্ভুত এক দর্শন হাদিস হয়ে গেল, এবং সেটা আমাদের অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে গেল, এবং আমরা নির্দ্বিধায় সেটাকে পালন করছি কোরআনের আয়াতকে অস্বীকার করে। একটু ভাবেন, চিন্তা করেন, অন্ধের মতো চললে তো হবে না। তাহলে আপনার আসলে কি বলবো, একেই বলে গাঁজাখুরি গল্প। দাড়ি নড়ুক কিংবা ঠোঁট নড়ুক, তিনি কি কোরআন পড়লেন নাকি কি চিন্তা করলেন? সেটা আমরা বুঝবো কিভাবে যতক্ষণ পর্যন্ত সাউন্ড বের না হয় মুখ দিয়ে? তো নামাজে কোরআন তেলাওয়াতে উচ্চস্বরে কিংবা একবারে নিম্নস্বরে আপনার পড়া যাবে না, এটি আল্লাহর আদেশ। অথচ আমরা মহাসমরে এই আদেশকে, আল্লাহর আদেশকে অমান্য করছি। হ্যাঁ, এবং আমরা বিনয় অবনত হচ্ছি নামাজে বা সালাতে, বা নিজেকে আমরা আত্মসমর্পণ করছি। এই যে বিনয় অবনত হওয়া, এটারে বানিয়ে দিল আপনার রুকু। কিরকম? মানে বডি ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করে দিল, বিনয় অবনতাকে একটা বডি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিল। আবার এই সিজদা, সেটাকে একটা বডি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিল। তো
আমরা কি সেই আল্লাহর প্রতি যদি আমরা এই আয়াতকে মানতাম, সেই সূত্রের 110 নং আয়াতকে যদি আমরা মানতাম, তাইলে আমরা বলতে পারতাম যে আমরা বিনয়ে অবনত এবং আত্মসমর্পণ করেছি, আল্লাহ যা বলেছেন সেটা আমরা মেনে নিয়েছি। এখানে কি আমরা রুকু হচ্ছে, আমাদের সিজদা হচ্ছে? তো কথা আসলে বেশি হয়ে যাচ্ছে, এত কথা বলে লাভ নাই, কেউই কানে নেবে না। সবচেয়ে মজার বিষয় যে মাগরিব এবং এশার বিষয় কিন্তু কিভাবে পড়বো সেটা কিন্তু হাদিসে আসেনি, অথচ আমরা নিজেরা আবার সেটাকে আইন বানিয়ে আমরা সেখানেও একই কাজটা করছি। তো উচ্চস্বরে এখানে এই সূত্রের 110 নং আয়াতে উচ্চস্বরে কোরআন পড়া কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তাইলে আমরা খুব নিচু স্বরে যখন আমরা কোনো কিছু পাঠ করি, হ্যাঁ, তখন সেখানে শব্দের তীব্রতা কত থাকে, যেটা জাস্ট আমি কি বলি সেটা আমার কান পর্যন্ত পৌঁছে, অন্য কোথায় পৌঁছে না। সেটা হচ্ছে সেই শব্দের তীব্রতা হচ্ছে 30 থেকে 40 একটা একক আছে, সেটা হচ্ছে ডিবি। এটি হচ্ছে নিম্নস্বরে। আর স্বাভাবিক কথোপকথন অর্থাৎ আমি যে কথা বলছি স্বাভাবিক কথোপকথন, সেটি হচ্ছে 50 থেকে 60 ডিবি। এবং মাইকে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন শ্রোতার কাছে যে শব্দের তীব্রতাটা যেটা পৌঁছে সেটা হচ্ছে 70 থেকে 85 ডিবি। আর জোরে যেটা লাউড স্পিকারে পড়া হয় সেটি হচ্ছে 90 থেকে 100 ডিবি। এবং খুব উচ্চস্বরে, যেমন ধরুন কনসার্ট বা বড় সাউন্ড সিস্টেম, সেখানে 100 থেকে 120 ডিবি। তাহলে ডিবি হচ্ছে ডেসিবেল, যেটা শব্দ কতটা জোরে শোনা যায় তার একটা তীব্রতা বা শব্দ মাত্রা। তাহলে খুব নিচু স্বরে শোনা যায়, এটি হচ্ছে 30 থেকে 40 ডিবি। আর আল্লাহ কি বলছেন, যে তোমরা সালাতে খুব উচ্চস্বরে আবার খুব নিম্ন স্বরে তাইলে পড়ো না, এর মাঝামাঝি অবস্থা। তো এর মাঝামাঝি অবস্থা হলে শব্দ স্বাভাবিকভাবে আমরা যে কথা বলি সেটা সাউন্ড থাকবে 50 থেকে 60 ডিবি। এই রেঞ্জের ভিতরে আমরা যে সব আল্লাহ বলেছেন যে তোমরা এই রেঞ্জের মধ্যে ব্যবহার করো, শব্দের তীব্রতা থাকবে রেঞ্জের মধ্যে। শুক্রবার নামাজে আপনার অধিকাংশ জায়গায় যে এখন মাইকে আপনার কোরআন তেলাওয়াত করা হয় শুক্রবারের নামাজে, তাইলে জুমার নামাজের অধিকাংশ যে মাইক ব্যবহার করা হয় সেটার তীক্ষ্ণতা কত, সেটা হচ্ছে 70 ডিবি ছড়িয়ে যায়। এটি হচ্ছে আপনার উচ্চস্বরের একটা প্রকৃষ্ট উদাহরণ আপনাদের সামনে রাখলাম। তার মানে সূত্রের 110 আয়াত অনুযায়ী উচ্চস্বরে অর্থাৎ মাইকে যেটা 170 ডিবি ছাড়িয়ে যায় মাইকে কথা বললে শ্রোতার কানে, সেটা কিন্তু করা যাবে না। তার মানে মাইকে কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না। এখন ফতোয়ার মতো হয়ে গেল আর কি। তো আমি তো বলছি না, আল্লাহ বলল উচ্চস্বরে তোমরা কোরআন তেলাওয়াত করো না। তো উচ্চস্বর মানে মাইক ব্যবহার করছি, যে উচ্চস্বরকে আমরা ধরবো শব্দের তীব্রতা 70 উপরে, তাইলে 70 উপরে শব্দের তীব্রতা চলে যাচ্ছে। সুতরাং মাইকে কোরআন তেলাওয়াত করা যাবে না। এগুলো খেয়াল করেন, এগুলো খেয়াল করতে হবে। এখন ওই যে গতির কথা বললাম, হাই স্পিড গতি বললাম, 3G 4G 5G, তো যে কোরআন পড়ার সময় প্রতি মিনিটে আমাদেরকে কতটি শব্দ আমাদেরকে ধ্বনিত হইতে হবে প্রতি মিনিটের মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেকটি যে সূরা আল মুজাম্মিল 73 নং আয়াতে তিনি বললেন, আর কোরআন ধীরে ধীরে স্পষ্ট ও সুন্দরভাবে তেলাওয়াত করো। কোরআনের আয়াত বলছে যে ধীরে ধীরে, স্লোলি, স্পষ্ট মানে শব্দটা পরিষ্কার শোনা যেতে হবে এবং সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করো। সূরা মুজাম্মিল 73 তাইলে এখানে বলছে যে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে হবে। তো ধীরে ধীরে কোরআন তেলাওয়াত, আসুন দেখি আমরা ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করছি কি।
আস্তে আস্তে বা ধীরে ধীরে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন সেখানে আপনার প্রতি মিনিটে, প্রতি 1 মিনিটে শব্দ 80 থেকে 120টি শব্দ আপনার উচ্চারণ করতে হবে। 80 থেকে 120টি শব্দ থাকবে। সেটা হবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করা, কোরআন পাঠ করা। আর 120 থেকে 160 শব্দ প্রতি মিনিটে যখন হবে, সেটি হবে দ্রুত পড়া। এবং 160 থেকে 200+ শব্দ পার মিনিট, সেটা একেবারে দ্রুত পড়া। তাইলে আস্তে আস্তে ধীরে ধীরে পড়া, এটা হচ্ছে মাঝারি পড়া হচ্ছে 80 থেকে 120 শব্দ পার মিনিটে। তার মানে মাঝামাঝি বা মাঝারি পড়া, যে ধীরে ধীরে পড়া, আরেকটা হলো উচ্চ গতিতে পড়া। এই তিনটির মধ্যে আপনার সূরা মুজাম্মিলের 4 নং আয়াতে আল্লাহ কি বলছেন, তোমরা ধীরে ধীরে পড়ো। তার মানে আমাদের প্রতি মিনিটে শব্দ কত বের হবে? 60 থেকে 120টি শব্দ বের হবে। তো আসেন আপনার আমরা এই যে হাই স্পিড গতিতে স্বাভাবিকভাবে আমরা যে কথাবার্তাগুলো সাধারণত বলি, আপনার পার মিনিটে এই পরিমাণ শব্দ কত, সীমাটা হচ্ছে 80 থেকে 100 শব্দ। এই সীমার মধ্যে আমার থাকতে হবে। এর চেয়ে বেশি পড়লে শব্দ কিন্তু কি হবে না, স্পষ্ট হবে না। এবং শ্রোতার নিকট আপনার তিনি কি পড়ছেন সেটা কিন্তু স্পষ্টভাবে সে শব্দটাকে অনুধাবন করা সম্ভব হবে না। তাইলে কোরআন ধীরে ধীরে স্পষ্টভাবে তেলাওয়াত করতে আমাদেরকে বলা হয়েছে। অর্থাৎ শ্রোতার নিকট ধীরে ধীরে যখন আমরা পড়ব, তখন শ্রোতার বোধগম্যতা এবং উচ্চারণের স্পষ্টতা এবং শব্দের যে পৃথকতা, শব্দটাকে পৃথক থাকতে হবে একটা থেকে আরেকটা। হ্যাঁ, তাইলে এমনভাবে তেলাওয়াত করতে হবে যাতে করে প্রত্যেকটি শব্দ পরিষ্কার শ্রোতা শুনতে পায় এবং তা অনুসরণ করতে পারে। তো এবার সুর দিয়ে কোরআন পড়া, সুরেলা কণ্ঠে। তাহলে সুরের কারণে আপনার কি হয়, সমস্যাটা কি হয়? সেটা হচ্ছে যদি সুর দিয়ে, আমাদের তো এখন আমরা আসলে কোরআন যখন পড়তে যাই, সুর ছাড়া আমার নিজেরও টান দেওয়া ছাড়া, সুর দেওয়া ছাড়া আমার নিজেরও পড়া একটু কষ্টকর হয়ে যায়। তো এটা তো এখন একেবারে এস্টাবলিশ, প্রচলিত যে কোরআন এমন একটা জিনিস যে সেখানে আপনার সুরেলা কণ্ঠ থাকতে হবে। কেন? আমার স্বাভাবিক ভাষায় আমরা কথা বলবো, সেখানে কেন সুরের অনুপ্রবেশ ঘটবে? তো সুরের কারণে কি হয়, হরফ টেনে বাড়ানো হয়, অনেক লম্বা করে ফেলে। আপনারা এই যে আজান দেখেন আপনার, হ্যাঁ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হলো, শব্দ কি হলো? ব্রেক হলো, টেনে গেল শব্দটা, টেনে এমন জায়গায় নিয়ে গেল, আসলে এই শব্দ জায়গায় আর শব্দ থাকলো না। তাইলে সুরের কারণে শব্দ ভেঙে যায়। নিঃশ্বাসের জন্য আপনার অনুপযুক্ত জায়গা আপনার থামতে হয়, যেখানে আমার থামা দরকার সেখানে না থেমে মাঝপথে কোনো এক জায়গায় থামতে হয়। এবং এতে অক্ষরের যে মাখরাজ সেটা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই শব্দগুলো আর পুরোপুরি আপনার বজায় থাকে না, সব এলোমেলো হয়ে যায় সুরের কারণে। কি পরিমাণ বিচ্যুতি ঘটে শব্দের! তো সুরের কারণে শব্দের উচ্চারণটাও বদলে যায় এবং যেটাকে যে অক্ষরের হক বা তাসবিহ নষ্ট হয়, অর্থের পরিবর্তন হয়। সুতরাং সুর দিয়ে কি পাঠ করা যাবে না, শব্দ স্পষ্ট তো হতে হবে এবং সুস্পষ্ট একটা সাথে আরেকটা শব্দ অ্যাটাচড হওয়া যাবে না। ধীরে ধীরে পড়লে তা হবে না। তাইলে ধীরে পড়তে গেলে আপনি আবার সুর দিতে পারবেন না। সুতরাং এক্ষেত্রে আমরা কোনো অবস্থাতে সুর দিয়ে কোরআন পাঠ করা যাবে না, পড়তে পারবো না আমরা কোনো অবস্থাতে। অথচ হাদিসে আছে, যাই হোক আপনার এই বুখারী সাহেবের হাদিস 7527, যেই ব্যক্তি কোরআন সুরেলা কণ্ঠে তেলাওয়াত করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়। আর আপনার অন্তর্ভুক্ত হইলেও কি,
আর না হইলে কি আল্লাহ বললো যে ধীরে ধীরে আস্তে আস্তে সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করো, আর সে বললো কি সুরলা কণ্ঠ দিয়ে টেনে টেনে আপনার সুর দিয়ে যদি কোরআন পাঠ করা না হয় তাহলে সে নাকি তার অন্তর্ভুক্ত না। আমরা কি আল্লাহর কথা মানবো, আল্লাহর নির্দেশ মানবো, না বুখারী সাহেবের নির্দেশ মানবো? হ্যাঁ, এই বিচারের ভার আপনাদের উপরেই থাকলো, এই ফয়সালা আপনারাই দিবেন। আর আহ, উনি একটা বিধানদাতা বানিয়ে ফেলছেন না, তো বিধান দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। এখন ওনার এই বিধানকে যদি তার দলভুক্ত নয়, এই বিধান যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু সুস্পষ্ট শিরক হয়ে যাবে নিঃসন্দেহে। তাহলে আমাদেরকে আপনার আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করছি, যে আমরা নামাজে কোরআন তেলাওয়াত সুস্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন যে তোমরা নিম্নস্বরে পড়বে না, উচ্চস্বরেও পড়বে না, মাঝামাঝি মাধ্যম স্বরে তোমরা পড়বে, স্বাভাবিকভাবে তোমরা পড়বে। আমরা এই আয়াতের লঙ্ঘন বর্তমানে প্রচলিত জোহর আসর নামাজে আমরা কোনো শব্দ করে কোরআন তেলাওয়াত করি না, আয়াতের লঙ্ঘন 100% লঙ্ঘন। আসলে এই আয়াত যদি লঙ্ঘিত হয় তাহলে সেখানে আসলে এই আসরা জোহর পুরো লাভ কি? আবার মাগরিবের 1 এবং এশার লাস্টের 2 রাকাত, তাহলে আমরা আয়াতকে লঙ্ঘন করছি। আবার উচ্চস্বরে কোরআন তেলাওয়াত, যেমন মাইকে কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করছি, তো আল্লাহ বলছে যে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা যাবে না, তো সেখানেও আল্লাহর আদেশ লঙ্ঘিত হচ্ছে না, লঙ্ঘিত হচ্ছে না। তারপরে আপনার হচ্ছে যে হাই স্পিড গতি, খুব দ্রুত গতিতে কোরআন পাঠ করো না, বলছে যে ধীরে ধীরে তোমরা কোরআন পাঠ করো। তারপর হইলো এই যে সুরলা, ধীরে ধীরে কোরআন পাঠ করলে কোন অবস্থাতে আপনি কোরআনকে সুরলা কণ্ঠে কিন্তু আপনি পড়তে পারবেন না। তো সুরলা কণ্ঠে কোরআন পড়ে না এমন কোন ব্যক্তি আছে কি? মাওলানা মৌলভীরা যত ওয়াজ নসিহত করে দেন না, সুদ দিয়ে আমরা টেনে টেনে কোরআন তেলাওয়াত করে। তো আমরা কি করব? আমরা কি হাদিস অনুসরণ করব? করেন, রাসূল দিয়ে গেছে, কোরআনকে উল্টে দিয়ে রাসূল হাদিস দিয়ে গেছে, রাসূল এসব দিয়ে যায় নাই, রাসূলের নামে চালানো হয়েছে এসব। চোখ খোলেন, কোরআন অনুসরণ করেন। আমার বলার আমি বলে যাচ্ছি, আপনারা বিশ্বাস করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। আমি যা বলছি সব কোরআন থেকে বলছি। আমি আপনাদেরকে এই ক্ষেত্রে এতটুকুই আমি একটা সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি, কোরআনের বিপরীতে অবস্থান করে মুসলিম হওয়া যাবে না। তো সবাই ভালো থাকুন।